ورحمة الله وبركاته. الحمد لله والصلاة على أهلها أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. বিশ্বের ইন্টারন্যাশনাল বাটফার কৈকাতু নাস্তিক ম্যাক্রো ফরাসির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শন করার প্রতিবাদে জমিয়তে উলামা বাংলাদেশ কানেঘাট উপজেলার আহ্বানে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ, আজকের এই বিক্ষোভ প্রদর্শন বিক্ষোভ পরবর্তী পৌরসভার আমার পরম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত জমিয়তে উলামা সহ রাজনৈতিক দলসমূহের সভাপতি, সেক্রেটারি এবং নেতৃবর্গ, কানাইঘাট বাজারের আমার সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন মিডিয়ার পক্ষ থেকে আগত আমার সম্মানিত সাংবাদিক ভাইরা, কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক সহ সর্বস্তরের তৌহিদি জনতা, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন কি উদ্দেশ্যে, কি জন্য আজকের বিক্ষোভ এবং বিক্ষোভ পরবর্তী পৌরসভা। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিঞ্চিত মাত্র তুলে ধরতে চাই। প্রয়োজনে আমারও রাত পথে আপনাদের সাথে দেখা হবে। ওই কুখ্যাত নাস্তিক ইন্টারন্যাশনাল বাটফার খ্রিস্টান, তার পরিচয় আপনাদের সামনে তুলে দেব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দেশবাসী, আমার অত্যন্ত বড় কার্যক্রমে আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। ওই তথাকথিত ম্যাক্রো সরকারের, ফরাসি সরকারের একটি স্কুলে, একটি বিদ্যালয়ে একজন তথাকথিত নাস্তিক খ্রিস্টান শিক্ষক শিক্ষাদানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শন করে তার প্রতিবাদে নবী প্রেমে একজন সৈন্যের চেচনিয়া বংশজ সে বরদাস্ত করতে পারে না। তাৎক্ষণিকভাবে সেই নাস্তিক পূর্ব খ্রিস্টানকে হত্যা করে ফেলেছে এবং সে তার ভবিষ্যতের পর দেশের পথসমান করে দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। পরবর্তীতে তাকে হত্যা করা হয়েছে গুলি করে। আপনাদের জানা আছে। প্রিয় দেশবাসী, আমার ফ্রান্স সরকার, ম্যাক্রো সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ প্রহরায় তার সমস্ত ভবন সমূহে, সরকারি ভবনে প্রিয় নবীর ব্যঙ্গচিত্র কার্টুন লটকাইয়ে রেখে দিয়েছে এবং সংখ্যালঘু মুসলমান, ফরাসি দেশে সংখ্যালঘু মুসলমান তাদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। আপনারা পত্র পত্রিকায় আপনারা দেখেছেন যুদ্ধের দামামা ভেঙে দিয়েছে। আমরা বলবো বাজিসের দামামা বাজারে আনা সেই রুচু কর হে মুসলমান।
প্রকাশ্যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেট্রো সরকার এবং তার বাহিনী আমার নবীর বিরুদ্ধে আচরণ করে, আমার নবীর ব্যঙ্গ চিত্র প্রদর্শন করে, কার্টুন প্রদর্শন করে, সরকারি ভবন সমূহে তারা ঝুলিয়ে দিয়ে বিশ্বের 200 কোটি মুসলমানদের কলিজায় দুঃখ দিয়েছে। ঠিক না ঠিক না? আমরা তা বরদাস্ত করতে পারবো না। একজন চেচেনিয়া মুসলমান কিশোর, সে যখন বরদাস্ত করতে পারে নাই, আমরা কি বরদাস্ত করতে পারবো? আপনারা বলেন, হাত তুলে বলেন বরদাস্ত করতে পারবো না। প্রিয় দেশবাসী, আমি দীর্ঘায়িত করবো না, পড়ছো প্রয়োজনে আপনাদের সামনে দীর্ঘায়িত আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে, মুসলমানদের ধর্মে আঘাত দিয়েছে, মুসলমান জাতির বিরুদ্ধে এই লড়াইয়ের ঘোষণা দিয়েছে। আর তার প্রেক্ষিতে মুসলমান সংখ্যালঘু মুসলমানদেরকে দায়ী করে এরা বিচ্ছিন্নতাবাদী, এরা উগ্রবাদী। আমরা বলবো, মুসলমানগণ কখনো বিচ্ছিন্নতাবাদী হতে পারে না, মুসলমানগণ উগ্রবাদী হতে পারে না। তোমরাই উস্কে দিয়েছ উস্কানিমূলক বক্তব্য এবং কার্টুন সমূহ যতক্ষণ পর্যন্ত ওই মেট্রো সরকারের প্রধান দেশে, এই পারস্য দেশে যতক্ষণ পর্যন্ত তা মুছে দেওয়া হবে না এবং বিশ্ব আদালতে এই মেট্রো সরকার যতক্ষণ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা তথ্য দিয়েছি। আর থেকে আমরা রাত পথে থাকবো, আমরা তার প্রতিবাদ করবো, তার ফাঁসির দাবি আমাদের বাংলাদেশের সরকার, ধার্মিক সরকার। আমরা সরকারের কাছে প্রার্থনা জানাবো যে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের সংসদে একটা নিন্দা প্রস্তাব পাশ করা হোক এবং এই প্রস্তাবটি জাতিসংঘের আদালতে, ওআইসির আদালতে তা প্রেরণ করা অনতিবিলম্বে। অন্যথায় এই দেশের মানুষ বুঝে গেছে নবীর প্রেমে সৈনিকদেরকে তাদের পথে কখনো তোমরা রোধ করতে পারবে না, অগ্রযাত্রাকে তোমরা রোধ করতে পারবে না। সাধারণত আমি একটি কথা বলে শেষ করছি আমার বক্তব্য। সম্মানিত এলাকাবাসী, ওই ইন্টারন্যাশনাল খ্রিস্টান এই মেট্রো সরকার তার পণ্য আরব দেশসমূহ শোনা মাত্রই মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে তার পণ্য সামগ্রী বর্জন করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। আপনারা জানেন তো, এটা রাষ্ট্রীয়ভাবে বর্জন করা হয়েছে। আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনা সরকারকে আমরা অনুরোধ জানাবো যে বাংলাদেশ থেকে ওই ফরাসি দূতাবাস প্রত্যাহার অবলম্বন করা হোক এবং ফরাসি দূতাবাস বন্ধ করা হোক, নইলে এই দেশের পরিস্থিতি যা দাঁড়াবে তার সরকারকেই বহন করতে হবে। ঠিক না? এবং রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ থেকে পণ্য সামগ্রী, খাদ্য সামগ্রী যা কিছু আছে তা বর্জন করা হোক। আমরা আমাদের ব্যবসায়িক বৃন্দের প্রতি আমরা আকুল আবেদন জানাচ্ছি, নবীর প্রেম যদি আমরা নবীর প্রেমিক হয়ে থাকি, আল্লাহ প্রেমিক যদি আমরা হয়ে থাকি, তাহলে ওই ইন্টারন্যাশনাল বদমাস, ওই নাস্তিক, ওই খ্রিস্টানদের পণ্য সামগ্রী, খাদ্য সামগ্রী আমরা বর্জন করবোই করবো। ইনশাআল্লাহ করবেন? আপনারা প্রস্তুত আছেন? আমরা এই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের সরকার আছে, আমরা মনিটরিং করার প্রস্তাব দেব, তদারকি করার প্রস্তাব দেব। মনিটরিং সাপেক্ষে তাদের পণ্য সামগ্রী বাংলাদেশে ইনশাআল্লাহ থাকবে না। পরবর্তীতে কোন কর্মসূচি আসবে অবশ্যই, যতক্ষণ পর্যন্ত তাকে ফাঁসির কাছে না ঝুলানো হয়। ওই তো আমরা তাদের উপহার দিচ্ছি, দেখেন এই তো উপহার দিচ্ছি জুতার মালা। এই দেখেন এই জুতার মালা দিচ্ছি মেট্রো সরকারকে উপহার। জুতার মালা তার গলায় পরিয়ে দিচ্ছি, আপনারা দেখেন, সবাই দেখেন।
আমরা এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো এই সংক্ষিপ্ত আমার বক্তব্য এখানে শেষ করছি। ভবিষ্যতে দেখা হবে, রাজপথে দেখা হবে। নবীর ইজ্জত এবং সম্মানের জন্য প্রয়োজনে আমাদের প্রত্যেককে আমরা বিসর্জন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।